কালিকচ্চ বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী বাজার। কালিকচ্চ বাজারটি হচ্ছে নাসিরনগর টু সরাইল এবং নাসিরনগর টু লাখাই হবিগঞ্জ যে রাস্তাটি আছে এর পাশে অবস্থিত। এই রাস্তা ধরে কিন্তু খুব সহজে হবিগঞ্জ, নাসিরনগর, সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করা যায়। কালিকচ্চ বাজার ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্যতম একটি ঐতিহ্যবাহী বাজার। বাজারটি অনেকটাই বড়। বাজারটি ভিডিওতে এক্সপ্লোর করা হবে, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই। কালিকচ্চ বাজারের এই দিকটা হচ্ছে কালিকচ্চ বাজারের সবজির হাটা। এখানের মধ্যে অনেক সতেজ সবজি দেখা যাচ্ছে। নিয়ে আসছেন 150 কেজি হতো 60। এদিকে হচ্ছে সবজি, আর এইখানের যে সবজিগুলো অনেকটাই টাটকা। ভালো আছেন? আপনার ভালো আছে? আপনার সবজির কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছে ভালো মোটামুটি। টমেটো কি খুব সস্তা এখন? কত, 2 টাকা কেজি? না না, 30 টাকা কেজি। এই 5 টাকা কেজি সস্তা হলে কি আর কিরোজ বাঁচবে? কৃষককে তো আপনি দেখতে হবে। 30 টাকা কেজি এখন 30 টাকা খুচরা যেটা। কই বাজারের মধ্যে এখন টমেটোর কেজি 30 টাকা, আগে 10 টাকা ছিল। আর এদিকের যে সবজি অনেকটাই তরতাজা। পাশাপাশি এখানে মাছ বাজার। আপনার ডাটা কত হয়ে কেজি? 40 টাকা। এগুলো মনে হয় কেতেন না? কলম শাক কি মাইসে খায়? মিষ্টি কুমড়া কোথা থেকে কিনে নিয়ে আসেন? গ্রাম থেকে ক্ষেতগুলোতে করা হয়েছে। এগুলো পিস কত হয়ে বেচেন? পিস 60-100 টাকা ছোট বড় আছে তো। সবজির হাটাটা বেশ বড়, আর এর পাশে হচ্ছে মাছের বাজার। সবজি মাছ পাশাপাশি। আর বাজারটা অনেক পুরাতন, আরো পরে বা সন্ধ্যার সময় জমবে, যেহেতু বাকি অঞ্চলের বাজার। আমি মাছ হাটাতে যাই, দেখি মাছ বাজারে কি কে আছে। এদিকে হচ্ছে মাছ বাজার, আরো পরে অনেক মাছ আসবে। এদিকে প্রচুর পরিমাণে মাছ আসে। মোট কথা হচ্ছে বাজারটি এখনো জমে নাই। সন্ধ্যার পর বাজারটি খুব বেশি জমবে, আর এখানে মানুষের উপচে পড়া ভিড় থাকবে। সবজি বাজার, মাছ বাজারের পাশে হচ্ছে মুদি মালের দোকান। আর বাজারটা অনেকটাই বড়। মেইন রোডের পাশেও বাজার রয়েছে, দোকানপাট। আর এটা হচ্ছে মূল বাজার, অর্থাৎ এখানের মধ্যে মুদিমাল, বিভিন্ন ধরনের পণ্য কেনাকাটা করা যায়। বিশাল বড় বাজার, আর মূল বাজার যেহেতু এটা। আর এখানের মধ্যে মূলত এই পণ্যগুলো কেনাকাটা করতে পারবেন। এইগুলো হচ্ছে বুট। ভালো আছেন ভাই? টমেটো কেজি কত এখন? এখন 30 টাকা হয়ে গেছে, আগে তো 10 টাকা ছিল। 10 টাকাটা 30। মেইন রোড থেকে কিন্তু এদিকে আসতে হয়, আর এদিকে বেশ কয়েকটা গলি রয়েছে। কলা হালি হতো 20 টাকা। ওইদিকে একটা গলি দেখা যাচ্ছে, আমি ওইদিকে যাই, দেখি সেদিকে কি আছে। রোডটা বেশ সুন্দর। রাস্তা ধরে কিন্তু গ্রামের ভেতরে যাওয়া যায়। শাহপুর, চন্দ্রা ইত্যাদি গ্রাম নাকি ওইদিকে রয়েছে। আর এদিকে নাকি হাওরের অনেকটা সুন্দর রাস্তা রয়েছে। যাই হোক, আমার যেহেতু বাজারটি আমার ঘুরে দেখার ইচ্ছে ছিল, তার জন্য আমার এইখানে
এখানের মধ্যে আসা আর এই বাজারের সৌন্দর্য উপভোগ করা। ফাইনালি যেহেতু চলে আসলাম আর এদিকের যে সৌন্দর্যটা আমি উপভোগ করলাম। মেন রোডের মধ্যে অনেকগুলো দোকানপাট আর এদিকে হচ্ছে মূলত মুদিমালের দোকান। কালীগঞ্জ বাজারের রাস্তার পাশে এমন সুন্দর সুন্দর ফলের দোকান দেখতে পাবেন। এই ফলগুলো তারা সাজিয়ে রাখছে এবং বিক্রি করে থাকে। আর এখানে যে দৃশ্যটা আসলে উপভোগ করার মতন। সাদাটা অনেক সুন্দর আসে তো ভাই একটা। এখানের মধ্যে অনেকগুলো দোকান, ফলের দোকান। আর এখানে যেহেতু একসাথে অনেকগুলো ফলের দোকান আর এগুলো দেখতে আসলে অনেকটাই ভালো লাগে। আমি সামনের দিকে যাই। এই বাজারটি অনেকটাই পুরাতন এবং অনেকটাই বড় বাজার। বাজারের ভিতরের অংশ আমি এত সময় ছিলাম। এখন হচ্ছে মেইন রোডের পাশে বাজারের এদিকে হচ্ছে আরেকটা গলি, অর্থাৎ বাজারের ভিতরে প্রবেশের গলি। এদিকে ইলেকট্রনিক্স পণ্য, বিভিন্ন ধরনের দোকানপাট এদিকে রয়েছে। এগুলি নিয়ে মূলত ইলেকট্রনিক্স বা মোবাইল সামগ্রীর যে পণ্যগুলো কেনাকাটা করা যায়। এই অংশটা হচ্ছে নতুন আর পুরাতন বাজারটা হচ্ছে মূলত সবজির বাজার বা মাছের বাজার। আমি এখন এইদিকে যাই, নতুন যেহেতু বাজারটি বড় হয়েছে। আর এখানের মধ্যে কাপড়ের দোকান, মোবাইল সামগ্রী, ইলেকট্রনিক্স পণ্য সহ সব ধরনের পণ্য কিন্তু এখানে পাওয়া যায়। আমি এগুলি দিয়ে মেইন রোডে যাব এবং সেখানে আর কি কি আছে আমি আপনাদের তুলে ধরবো। যেহেতু বাজারটির মধ্যে বেশ কয়েকটা গলি রয়েছে আর অনেক বহুতল ভবন রয়েছে এই বাজারের মধ্যে। আর বহুতল ভবনগুলো দেখতে বেশ সুন্দর। এখানে সুপার মার্কেটের মতন অনেক অনেক দোকানপাট। কালীগঞ্জ বাজারটি আমার অনেক দিনের ইচ্ছে ছিল দেখার জন্য। আমি ফাইনালি যেহেতু চলে আসলাম আর এই বাজারটি ঘুরে আমার কাছে খুব ভালো লেগেছে। দুধ চা বিক্রি করো না, কাপ কত করে রাখো? কালীগঞ্জ বাজার অনেকটাই বড় বাজার আর এখানের মধ্যে অনেকগুলো বিল্ডিং রয়েছে। আর মূল যে উপজেলা পরিষদ বা উপজেলা সদর বাজার সেটি হচ্ছে আরো সামনে সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটি উল্লেখযোগ্য বাজারের মধ্যে হচ্ছে কালীগঞ্জ বাজার। এই বাজারে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তবে সকাল এবং সন্ধ্যার সময় প্রচুর পরিমাণে এখানে মাছ পাওয়া যায়। তবে এখানের মধ্যে প্রচুর পরিমাণে কালীগঞ্জ এরিয়াতে অনেকগুলো মাদ্রাসা রয়েছে।
বাজারের পাশে হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদ। আমি এখন মসজিদের পাশে যাব এবং মসজিদটি আপনাদের দেখাবো। কালিকচ্চ বাজারের যে মসজিদটি আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক দূর থেকে মসজিদের সৌন্দর্য উপভোগ করা যায়। মসজিদের পাশে হচ্ছে একটা পুকুর, পুকুরটা শুকিয়ে গেছে, পানিতে মানে একদম শুকনো। আর এর পাশে হচ্ছে গ্রাম। কালিকচ্চ বাজারটি আমি এত সময় ঘুরলাম, ঘোরার পর এই বাজারের মধ্যে আমি নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য কেনাকাটা প্রতিদিন করা দরকার এই বাজারে সবগুলো পণ্য কেনাকাটা করা যায়। পাশাপাশি এই বাজারটা আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। এখানের মধ্যে অনেকগুলো বহুতল ভবন রয়েছে, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি খাবারের হোটেল এবং টেইলার্স, মোবাইলের দোকান, সব কিছু মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের খুব পাশেই কিন্তু এই কালিকচ্চ বাজারটি। আর এই বাজারটি দেখতে আমার আসলে খুব ভালো লেগেছে। আপনাদের আমি যতটুকু পারি আমার মতো করে বাজারটি দেখানোর চেষ্টা করে যাচ্ছি। দুধ চা বেছেন না, গরুর দুধ ও আপনি স্পেশাল আইতেছে। আর এদিকটা হচ্ছে সিএনজি স্টেশন। বাজারের মধ্যে একটা শহীদ মিনার রয়েছে, শহীদ মিনারটা বেশ সুন্দর। আর এখানে বসার মতো জায়গা রয়েছে। এদিকে হচ্ছে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা, পাশাপাশি এদিকে যাতায়াত করা যায়। কালিকচ্চ বাজারটি হচ্ছে নাসিরনগর টু সরাইল এবং নাসিরনগর টু লাখাই হবিগঞ্জ যে রাস্তাটি আছে এর পাশে অবস্থিত। এই রাস্তা ধরে কিন্তু খুব সহজে হবিগঞ্জ, নাসিরনগর, সরাইল এবং ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালিকচ্চ বাজারটি কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই বাজারটি বেশ বড় এবং অনেকগুলো দালান কোঠা রয়েছে, সবকিছু মিলিয়ে উপভোগ করার মতন। কালিকচ্চ বাজার থেকে সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, নাসিরনগর, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ যাতায়াত করা যায়। যেহেতু এই রাস্তাটা হবিগঞ্জ টু ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক, এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।